বিয়ের পিঁড়িতে বসার আগেই নন্দিনী সত্যি জানতে পারল। তারপরেই বাবাকে প্রশ্ন করল, বাবা, এরকম পরিবারে তুমি আমার বিয়ে কেন দিচ্ছিলে? যখনই পরশুরাম দেখতে পায় ওই ফাইলে গগনেন্দ্রনাথের নাম, তারপরেই সে চমকে ওঠে যে এর সাথে এই বিজনেসের কি সম্পর্ক। তারপরেই সে এমন অনেক কিছু জানতে পারে, যেটা সাথেই টনিকে ফোন করে জানানো জরুরি বলে মনে করে পরশুরাম। টিনিকে বলে যে টুটিনি বিয়েটা আমাদেরকে আটকাতে হবে। ওই পরিবারে বিয়ে হলে দিদি কখনো ভালো থাকতে পারবে না। নন্দিনী মুখার্জি ওই পরিবারে গেলে তার ভবিষ্যৎটা শেষ হয়ে যাবে। ওইদিকে কিছুক্ষণ আগেই দিদির প্যানিক অ্যাটাক হয়েছিল। দিদি কান্নাকাটি করছিল। চোখের সামনে টুটিনি সেগুলো দেখেছে। তাই টুটিনি বলছিল, এ সমস্ত কি বলছো তুমি? এটা সম্ভব নয়। দিদিকনের সাহায্যে সে যে বরের জন্য অপেক্ষা করছে, দিদিকে এখন আমি যে বলব তোকে বিয়ে করতে হবে না, এটা আমি পারবো না, তুমি অন্য রাস্তা দেখো, তুমি অন্য কিছু করো। তখন পরশুরাম বলে, অন্য আমি কি করব? আমি এখন স্পেশাল ব্রাঞ্চেও নেই যে আমি অ্যারেস্ট ওয়ারেন্ট পার করতে পারবো। আমার পক্ষে অন্য কিছু করা সম্ভব নয়। তুমি তোমার দিদিকে বোঝাও, তোমার দিদি নিশ্চয়ই রাজি হবে। কিন্তু টুটিনি রাজি হচ্ছিল না। দিদিরা এত স্বপ্ন চোখে কি করে বলবে সে দিদিকে? তাই পরশুরামই করল। পরশুরাম এসে সে সমস্ত কথা নন্দিনী মুখার্জকে বলল। নন্দিনী তার বাবাকে প্রশ্ন করল বিয়ের মণ্ডপে এসে, বাবা, তুমি এরকম একটা ফ্যামিলিতে আমার কেন বিয়ে দিচ্ছিলে? কিসের জন্য? আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি? বাবা, কেন দিচ্ছিলে? আমার জীবনটাকে শেষ করার জন্য? বাবারা তো মেয়েদের সবসময় ভালোটা চায়, তুমি তাহলে কি করে এমনটা করছিলে? ওদিকে টটিনিও কিন্তু এটা বুঝতে পারছিল যে তার বাবা কি সত্যি ভালো চায়। ওদিকে টটিনি যখন পরশমকে বলছিল আমার দিদি কি লগ্ন হবে, তখন পরশম বলছো, কেন লগ্নবশটা হবে? বলরাম তো আছে। আমার তো মনে হয় বলরাম ভালোবাসে নন্দিনীকে। তাই বলরামের সাথেই আমি তোমার দিদির বিয়ে দেব। শেষ পর্যন্ত হয়তো সেটাই হতে চলেছে। কিন্তু তার আগে নিজের বাবাকে শতাধিক প্রশ্ন করতে শুরু করল নন্দিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখবেন আপনারা পরশুরামের আজকের পর্বে। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সকলে খুব ভালো থাকুন। প্লিজ একটা কমেন্ট করে যান। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার।